এই প্রচণ্ড ভ্যাপসানো গরমে একটু মাছ দিয়ে আমচুর দিয়ে টক বানিয়েছি। এটা কিন্তু গরমের দুপুরে একটা গরম ভাতের সঙ্গে শান্তিকর খাওয়ার আমার মনে হয়। আর এটা কারোর মুখে যদি রুচি না থাকে, শরীর অসুস্থ হলে কারোর মুখে যদি রুচি না থাকে, তাহলে এভাবে করে একবার দেখতে পারেন। গ্যারেন্টি দিচ্ছি ওনার মুখে কিন্তু রুচি ফিরে আসবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়, টক টক লাগে। তো চলো ভিডিওটা দেখে নাও। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। তো মাছগুলোকে কেটে টুকরো করে রেখেছি। আর নিচে দেখো কিছু ছোট টুকরো করে রেখেছি, উপরে দুটো বড় টুকরো করে রেখেছি। কারণ হচ্ছে এই রকম পিসগুলোকে আমি টুকরো টুকরো করে রেখেছি, কারণ যে রেসিপিটা আমি বানাবো সেটার জন্য এইরকম মাছ টুকরো টুকরো করে রাখলেই ভালো হয়। এইরকম আম দিয়ে আমি রেসিপিটা বানাবো। আর টিফিন কৌটোতে বসাবো উনানে আছে, তার জন্য মাছগুলো পারফেক্ট সিদ্ধ হওয়ার জন্যে টুকরো টুকরো এইভাবে করে রেখেছি। আর মাছ তো ভেঙেই খাই আমরা খাওয়ার সময়, এভাবে যদি টুকরো টুকরো করে রাখা হয় তাহলে কোনো রকম অসুবিধে হবে না আমার মনে হয় কারোর। তো দেখো মাছগুলোকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। তার জন্যে নুন হলুদ দিয়ে দেব। আগে থেকে ম্যারিনেট করে রাখলে কি হয়, মাছগুলোর মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে যায়। আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারেন। এই রান্নাটা কিন্তু দারুণ হয় গরম ভাতের সঙ্গে। টিফিন কৌটোতে এরকম আঁচের সঙ্গে আঁচে বসিয়ে দিলে কিন্তু রান্নাটা হয়ে যায়, তেমন কোনো কিছু মশলাও লাগে না। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা মাছের চাকাও নিতে পারেন বা পেটিও নিতে পারেন, যে কোনো কিছুই নিতে পারেন। বড় মাছ দিয়ে যদি আপনারা যদি ছোট এইভাবে কাটতে না চান, যদি চাকা পিস দিয়ে করতে চান, তাহলে সেভাবেও করতে পারেন। কিন্তু আমার এভাবে আমি কেটে নিয়েছি যাতে সেদ্ধ হয় মাছটা পারফেক্ট। আর গ্রেভির সঙ্গে প্রত্যেকটা চামচে কিন্তু গ্রেভির সঙ্গে মাছ উঠবে, তাই আমি এরকম টুকরো টুকরো করে রেখেছি। তো মাছগুলোকে ম্যারিনেট করে সরিয়ে দিলাম। নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কয়েকটা রসুন কোয়া। আর নিয়ে নেব সাদা সর্ষে 1 চামচ আর কালো সর্ষে 1 চামচ। নেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটু নুন নিয়ে নেব। নুনটা দিলে সর্ষেটা বাটার সময় তেতো হয়ে যায় না, তার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। তো চলো এটাকে আমি শিলনোড়ায় জল দিয়ে ভালো করে বেটে নিয়ে আসবো। তো দেখো বাটা হয়ে গেছে। এবারে আমি এটা সরিয়ে দিয়ে আমটা নিয়েছি, দেখো আমটাকে ধুয়ে রেখেছি। এবারে আমি খোসাটা ছাড়িয়ে নেব। আম এখন বাজারে কাঁচা আম আনতে গেলেও ভেতরে কিন্তু হালকা একটা লাল হয়ে গেছে, পুরো সাদা কিন্তু থাকে না এখন আম। তো আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। আর এই আমটা আমি নিয়েছি, এটা কিন্তু খুব বেশি টক নয়, হালকা টক। তো খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি দেখো। এবার আমি গ্রেটারের দ্বারা গ্রেট করে নেব। আমি কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, গ্রেট করাটা আমি দেখাতে পারিনি। এটা গ্রেটারের দ্বারা গ্রেট করে নিয়েছি এইভাবে। তো দেখো এবারে আমি আবারও মাছের সঙ্গে একটু ম্যারিনেট করে নেব। মশলাগুলো দিয়ে দেব। সরষে বা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর দেব একটু স্বাদ মতো নুন। নুনটা মাছেও দেওয়া আছে, আর সর্ষে বাটার সময়ও নুন দিয়েছিলাম অল্প করে, সেই বুঝেই কিন্তু নুন আর হলুদটাও কিন্তু সেই বুঝে দিতে হবে। তো আর একটু দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা একটুখানি আসে, তার জন্য দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এর সঙ্গে একটু সরষের তেল দিয়ে দেবো মশলার সঙ্গে। তারপরে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। আগে থেকে একটু ম্যারিনেট করে রেখে দিলে মাছের সঙ্গে, মাছের ভেতরে কিন্তু মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু ভালো করেই ঢুকে যায়। দেখো হাত দিয়ে ভালো করে কিন্তু মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি।
এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়। আমি জানি না আপনারা বানিয়েছেন কিনা, কিন্তু এই গরমের দুপুরে একবার বানিয়ে দেখুন, সত্যি মুখের স্বাদ ফিরে আসবে। তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি একটা, যেটাতে আমি ভাপাতে বসাবো, সেইটা আমি নিয়ে নিয়েছি। টিফিন কৌটো একটা নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, ম্যারিনেট করে রাখা মাছ। এবারে আমি আমচুর যে রেখেছিলাম সেই আমচুরগুলো দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আপনারা যদি আমচুর এইভাবে চুরে না নিয়ে যদি কেটে যদি মিক্সিতে মশলার সঙ্গে পেস্ট করে নেন, আগে যে মশলাটা বেটেছি আমি তার সঙ্গে যদি পেস্ট করে নিতে চান তাহলে পেস্ট করেও নিতে পারেন। তো দেখো আমি কিন্তু এইভাবে চুরে নিয়েছি। তো এবারে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি বলে রাখি, এটা কিন্তু কম টক আছে আমটা। আপনারা যদি বেশি টক জাতীয় আম নেন, যে আমের বেশি টক আছে, তাহলে একটু আমটা কম ইউজ করবেন, নাহলে কিন্তু অতিরিক্ত টক হয়ে গেলে কিন্তু খেতে পারবেন না। তো দেখো প্লেটটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও একটু জল দেব, ভালো করে যাতে সেদ্ধ হয়, মশলাটা একটু ফোটে, মাছটাও সেদ্ধ হবে, তার জন্যে এইরকম জল দিয়েছি। আর কিন্তু এখানে জল দেব না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কীরকম থকথকে ব্যাটারটা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচ নিয়ে। এর বেশি জল দিলে কিন্তু গ্রেভি পাঞ্চে হয়ে যাবে, পানসে হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো এবার আমি দিয়ে দেব ওপর থেকে সর্ষের তেল। তেল দিয়েছি মাছের মধ্যে, আর একটু সর্ষের তেল দেব, আর দিয়ে দেব ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা। ব্যাস রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব উনানে আঁচ করার জন্য। দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত আমি এটাতে বসাই না, এটাতে আমার রান্নার ভিডিও হয়, কিন্তু আজকে যেহেতু এটা রান্না করব তাই আমি আঁচ করার জন্য ভাত হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো ভাতটা দেখো ফুটে গেছে, আমি আঁচ করে নিয়েছি। দেখো গনগনে একদম আঁচ। টিফিন কৌটোটাকে বসাবো, তার জন্যে চারিদিকে একটু আগুনগুলোকে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি। আমি উনানে বসাবো এটাকে 15 মিনিট মতো উনানে বসিয়ে দেবো। আপনারা যদি গ্যাসে করতে চান তাহলে কিন্তু যে তার জালি হয় বা স্ট্যান্ড দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে দিতে পারেন 15 মিনিটের জন্যে। তো দেখো একদম হাত দিয়ে বসাবো না, তাহলে কিন্তু ঝাঁকা লেগে যেতে পারে। আমি একটা চাটু নিয়ে তার নিচে ঢুকিয়ে দিয়ে সাবধানে বসিয়ে দিচ্ছি উনানের মধ্যে। আর সাইড থেকে আগুনগুলো কৌটোর চারিদিকে দিয়ে দিচ্ছি, টিফিন কৌটোর চারিদিকে। এইবারে আমি এটাকে 15 মিনিটের জন্যে বসিয়ে দেব, হতে দেব 15 মিনিটের জন্যে। 15 মিনিটের পরে আমি ফিরে আসছি। তো দেখো 15 মিনিটের পরে আমি ফিরে এলাম। আগুনও দেখো একদম অনেকটাই আঁচ কমে গেছে। তো এবারে আমি সাবধানে নামিয়ে নেব। হাত দিয়ে কিন্তু নামালে ফোসকা পড়ে যেতে পারে। তাই আমি যে চাটুটার মধ্যে দিয়ে বসিয়েছিলাম সেই চাটুর পেছন দিক দিয়ে কৌটোর নিচ দিকে ঢুকিয়ে আমি কিন্তু তুলে নেব। সাবধানে কিন্তু তুলতে হবে, নাহলে কিন্তু উল্টে পড়বে। তো তুলে নিচ্ছি। দেখো এটা কিন্তু এখন প্রচণ্ড গরম, এটাতে হাত দেওয়া যাবে না। এটা আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। ঠান্ডা করে নিয়ে ঢাকা খুলে নিয়েছি। দেখো দেখতেই কতটা সুন্দর লাগছে, খেতে তাহলে কেমন হয়েছে বুঝতেই পারছেন। অসম্ভব সুন্দর হয়। আর কেউ যদি মাছ দিয়ে না করতে চান, এমনি বানাতে চান, তাহলে এমনিও বানাতে পারেন, কোনো অংশে স্বাদ কিন্তু কম হবে না। তো গরম ভাতের সঙ্গে এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই গরমের দুপুরে, শান্তির খাবার এটা। আর আপনাদের কাছে অনুরোধ রইল, এইভাবে যদি না বানিয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখুন,
আর যাদের মুখে স্বাদ নেই, শরীর অসুস্থ, তারাও একবার বানিয়ে দেখুন, গ্যারান্টি দিচ্ছি মুখে স্বাদ ফিরে আসবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।